আমরা এখন দেখব কিভাবে ম্যানুয়ালি জাভার একটা ফাইল থেকে এর আউটপুটটাকে বের করা যায়। ফর এক্সাম্পল আমাদের এখানে একটা ফাইল আছে মেইন ডট জাভা। এখন মেইন ডট জাভার মধ্যে আমি মেইন মেথডের মধ্যে জাস্ট একটা প্রিন্ট এলএন দিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমরা যদি আমাদের ভিএস কোডে জাভার এক্সটেনশন প্যাকটা ইনস্টল করা থাকে অবশ্যই এখানে রান বাটন শো করবে। বাট আমাদের ভিএস কোডে এইখানে যে টার্মিনালটা আছে যেটা আমরা কন্ট্রোল শিফট ব্যাকটিক এটা প্রেস করলেও পাই, ব্যাকটিক থাকে সাধারণত ট্যাব কিয়ের ঠিক উপরে। সো আমরা যদি একটা টার্মিনাল ওপেন করে ফেলি, টার্মিনালের মধ্যে আমরা যদি আমাদের ফোল্ডারের স্ট্রাকচারটা লক্ষ্য করি, আমাদের একটা ফোল্ডার যেটা আমরা ভিএস কোড ওপেন করেছি সেটা হচ্ছে জাভা কোর্স, যেটা আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি এবং সেই ফোল্ডারটাই আমাদের টার্মিনাল ওপেন হয়েছে। আমাদের কম্পিউটারে জাভা ইনস্টল থাকলে আমরা এখানে জাস্ট কমান্ড লিখবো জাভা সি, দেন আমরা আমাদের এই যে মেইন ডট জাভা ফাইলটাকে কল করে দিব। সো এই কমান্ডটা আমরা যখন দিয়ে দিব আমাদের জাভা কোডটুকু কম্পাইল হয়ে মেইন ডট ক্লাস নামে একটা ফাইলের মধ্যে চলে আসবে, যেটা আমরা এক্স্যাক্টলি ওপেন করে দেখতে পারবো না। এই মেইন ডট ক্লাসের মধ্যে যেই কোডটুকু আছে আমরা যদি জাভা মেইন এটা লিখে ফেলি, এটা লিখে একটা এন্টার দিই, এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা পাচ্ছি। আমরা যদি এটাকে ক্লিয়ার করে ফেলতে চাই জাস্ট ক্লিয়ার লিখে এন্টার দিব, এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই দুইটা কমান্ড আমরা চাইলে একসাথে রান করতে পারি। ফর এক্সাম্পল জাভা সি, এখানে মেইন ডট জাভা, দেন একটা সেমিকোলন ইউজ করব, সেমিকোলন দিয়ে আমরা জাভা মেইন এটা জাস্ট ক্লিক করলেই কিন্তু এন্টার দিলে আমাদের আউটপুটটা চলে আসবে। এবং আমরা কিবোর্ডের আপ বাটন থেকে যদি কিবোর্ডের যে লেফট রাইট আপ ডাউন বাটনটুকু আছে এখান থেকে আপ বাটন প্রেস করলে আমাদের উপরের কমান্ডটাই চলে আসবে এবং আমরা যদি আবার দিই আমাদের আবার আউটপুটটা চলে আসলো, বাট আগের আউটপুটটাও কিন্তু রয়ে গেছে। সো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একদম শুরুতে ক্লিয়ার কমান্ডটাও দিয়ে দিতে পারি, দেন সেমিকোলন স্পেস দেন। এই পরপর তিনটা কমান্ড একসাথে রান করলে আমরা দেখবো যে আমাদের প্রত্যেকবার নতুন আউটপুটটা আসছে এবং আগের আউটপুটটাও ক্লিন হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে হ্যালো ডিআইইউ লিখি এবং আমরা যদি কিবোর্ডের আপ বাটন প্রেস করি টার্মিনালে এসে দেন একটা এন্টার প্রেস করি, তাহলে দেখবো আমরা আপডেটেড যে আউটপুটটা সেটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে রান থেকে ক্লিক করে আউটপুটটা পেতেই পারি, বাট আমরা ম্যানুয়ালি এইভাবেও আউটপুটটা পেতে পারি। ওকে, সো এখানে রান দিয়ে আউটপুটটা আসছে হ্যালো ডিআইইউ, যেটা আমাদের জন্য বিরক্তিকর, অনেক অনেক এক্সট্রা লাইন চলে আসছে, বাট এইখানে কিন্তু খুব ক্লিন একটা আউটপুট আসছে। ওকে।